হ্যালো গাইস, আমি উম্মা জান ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, তো ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে তৈরি করব ডালের পাকোড়া। তো পাকোড়াটা একটু অন্য স্টাইলে তৈরি করবো, তো আপনারা দেখতে থাকেন। তো এখানে সবার প্রথম দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। তারপরে দিলাম হালকা শুকনো লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম ডালটাকে, তো ওই জন্য হালকা দিলাম শুকনো লঙ্কা। তারপরে দেবো এখানে হলুদ, একটু পরিমাণে হলুদ দিলাম যাতে পাকোড়ার কালারটা সুন্দর আসে তাই। আর তার সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে দেবো একটু চিকেন কাবাব পাউডার। চিকেনের পাকোড়া তৈরি করবো ওই জন্য একটু এটাতেও দিয়ে দিচ্ছি, আলাদা একটা স্বাদ হবে তাই একটু দেবো, বেশি দেবো না। একটু মতো কাবাব পাউডার দিলাম। তার সঙ্গে এখানে দেবো একটু কর্নফ্লাওয়ার, যাতে পাকোড়াটা একটু ক্রিস্পি হয় ওই জন্য একটু কর্নফ্লাওয়ার দেবো। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে মেখে নেবো। নেওয়ার পরে গরম তেলে ছাড়বো। তো এইদিকে আমার তেল গরম হচ্ছে, এই যে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি, তেল গরম হচ্ছে। তো চলুন এটাকে মিক্সারটাকে মেখে নিই। আর সঙ্গে পেঁয়াজের কথা বলে গেছিলাম, তো একটু পেঁয়াজ দিয়ে দেবো। এরপর এই মিক্সারটাকে মেখে নিই, তারপরে তেলে ছাড়ছি, আপনারা দেখতে থাকেন। তো এটা আমার মাখা প্রায় কমপ্লিট। এবার তেলে দেওয়ার পালা। তো তেলটা একটু আঁচটা বাড়িয়ে দিই, বেশি করে গরম হোক। কড়াইটা বেশি গরম হলে চেপে ধরবে না পকোড়াগুলো। তো একটু আলাদা স্টাইলে আজকে বানাবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। অনেকদিন পর আপনাদের কিছু রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে, তো একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আপনারা। তো এখানে মাখা হয়ে গেছে, তো এবার তেলে দেওয়ার পালা। তেলে দেবো, একটু ডাল দিয়ে দেখছি গরম হয়েছে কিনা। তো তেল প্রায় গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো পকোড়াগুলো। তো পকোড়াগুলো এরকম গোল গোল শেপ করে দেবো। তো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এরকম গোল গোল শেপে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু বড় বড় করে দেবো গোলটা, যাতে নেক্সট এই ডিজাইনটা দিতে আমাদের সুবিধা হয়। এই পাকোড়াটা ভাজার পর একটু এখন হালকা হালকা লাল করে ভাজবো, তারপরে আবার একবার আর ভাজতে হবে, ওই জন্য এরকম বড় বড় করে গোল গোল করে দেওয়া। তো চলুন, আমার দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে ছুটে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিই, হালকা লাল করবো, বেশি করবো না। বৃষ্টির দিনে এরকম মুচমুচে পাকোড়া হলে আর কিছু দরকার হয় না, খুব ভালো লাগে। তো দুবার করে এটা ভাজতে হবে, ওই জন্যই মুচমুচেটা বেশি হবে। তো এখন হালকা ভেজে নেবো প্রথমবারে, আর দ্বিতীয়বারে যেই প্রসেসে ভাজবো তারপরে একটু কড়কড়া করে ভাজতে হবে। আপনার ফুল ভিডিওটা দেখবেন দ্বিতীয়বারে কী প্রসেসে আমি ভাজছি। তেলটা মনে হয় একটু কমই গরম হয়েছে, ওই জন্য এদিক ওদিক কড়াইয়ে চিপকে হচ্ছে। সব পকোড়া উল্টে দিয়েছি, আর একটু ভেজে নিয়ে তুলে নেব। দেখুন পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, বাস এই পর্যন্তই ভাজবো। ভেজে আবার তুলে নেব, একটা একটা করে তুলে নিই। বেশি ভাজবো না, শুধু একটু শক্ত হওয়া মাত্রই তুলে নেবো, কেননা নেক্সটে আবার ভাজতে হবে এটাকে, আবার নতুন করে একটা প্রসেস করে ভাজতে হবে। তো বেশি কড়া করে দিলে সেই পাকোড়াটা ওই ডিজাইনটা আসবে না, ওই জন্য একটু শক্ত শক্ত করে ভেজে নেবো। এই যে ভেজে তুলে নিলাম আমি। চলুন বাকিগুলো ভেজে নিই সেই একই প্রসেসে, এরকমই গোল গোল করে দিয়ে একই প্রসেসে বাকিগুলো ভেজে নেবো। গোল গোল করে দেওয়ার কারণটা আপনাদের বলবো, আর এত বড় বড় করে দিচ্ছি, আপনারা ফুল ভিডিওটা দেখেন কেন এত বড় বড় করে দিচ্ছি, আপনারা সব বুঝতে পারবেন। পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি হাই আঁচ দেওয়া যাবে না, কেননা পুড়ে যাওয়ার চান্স থাকবে তাড়াতাড়ি। আর বেশি বেশি পুড়াবো না, এটাকে হালকা করে ভাজবো, আপনাদের তো আগেই বললাম। এই দেখুন হালকা ব্রাউন না হতে হতেই আমি পাল্টে দিয়ে দিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, তো এটাও এখন তুলে নেব। দেখুন আমি কি পরিমাণ ভেজেছি। তো এই যে এটাও তুলে নিলাম। তো চলুন এরপরে আপনাদের পরের প্রসেস দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। পেজে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউবে যারা নতুন আছেন তারা ইউটিউবটাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো পরের প্রসেস, আমি এখানে 3টা পাকোড়া নিয়েছি, কেননা বড় মশাই নেই বাড়িতে, তো সবগুলো এখন ভাজবো না, গরম গরম খেতে একটু আলাদাই মজা। তো 3টে ভাজবো, বড় মশাই নেই, ছেলে নেই, 3টে ভেজে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই। এরকম একটা করে পাকোড়া নেব প্লেটের মধ্যে, আর এরকম একটা পরিষ্কার বাটি নেব। বাটিটা যাতে এরকম লেভেল হয়, যাতে এরকম করে প্রেস করলে একদম বসে যায়। দেখুন একটু শক্তি দিয়ে প্রেস করব, এই যে পাকোড়াটা বসে গেল না। এইভাবেই আবার এই প্লেট থেকে তুলে 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 তেলে দেব। তাই আমি একটা 3টা করে নিই সেরকম, তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আবার।
এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, তাহলে ভালো হবে। আমি আগে যে পাকোড়াগুলো ভাজলাম সেগুলোকে করছি, এখন যেটা ভাজলাম ওটাকে করছি না। আগেরটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই ওইটাকেই করছি আগেরটাকে। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, হাত দিয়ে না উঠলে এরকমই ছেঁচকে দিয়ে ওঠানোর চেষ্টা করবেন। তো চলুন, এই 3টা করা হয়ে গেছে, বেশি করলাম না, কারণ বরমশাই বাড়িতে নেই। তো এবার ওই তেলের মধ্যেই আবার এগুলোকে ছেড়ে দেবো। তেল তো গরম ছিল অলরেডি আগেই, তো ওই তেলের মধ্যে আবার এই চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিলাম, মানে পাতলা পাতলা হয়ে গেল। এটা একটু কড়কড়া করে ভেজে নেবো, লাল লাল করে বেশি করে ভাজবো, তাহলে পাকোড়াটা একটু মুচমুচে লাগবে খেতে। আর অ্যাকচুয়ালি আমার ডালটা একটু বেশি পেস্ট হয়ে গেছে, একটু হালকা হালকা দরদরা করে পেস্ট করবেন, বেশি পেস্ট করবেন না। আমি একদম মোলায়েম করে দিয়েছি, ওই জন্যই একটু আলাদা রকম লাগছে। একটু দরদরা করে পেস্ট করলে এই পাকোড়ার উপরে একটু গোটা 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 দেখা যায়, তো ভালো লাগে, আর ওটা একটু আরও ক্রিস্পি হয়। তো চলুন আমি ভেজে নিই, আপনারা কন্টিনিউ করেন, দেখতে থাকেন। পাল্টানোর পর বোঝা যাচ্ছে, কারণ আমি পেস্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম যে একটু গোটা গোটা ডাল রাখতে হয়। ওই জন্য দেখুন পাকোড়াতে একটু একটু দেখতে পাচ্ছেন, একটু হালকা ছিল, বেশি ছিল না প্লেটের মধ্যে, তো ওটাই দিয়েছিলাম। তো একটু একটু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে, কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন। অ্যাকচুয়ালি ভিডিও করে ওঠা হয় না সব সময়, ডিউটির এত চাপ, তো এডিটিং করাও হচ্ছে না। ভিডিও করলে আবার এডিটিং করা হচ্ছে না, সময়ের অভাব প্রচুর, তাই আমি বিনা এডিটিংয়ে ভিডিও করে আপনাদের সঙ্গে পোস্ট করছি। কেমন লাগছে সেটাও আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। কেননা এডিটিং ছাড়া ভিডিও দেখতে ভালো লাগে না, যেমন আমি অন্য কারো ভিডিও দেখি এডিটিং ছাড়া ভালো লাগে না, সেরকম হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগতে নাও পারে। তো একটু চেষ্টা করবেন, ইগনোর করবেন একটু, কেননা সময় নেই, এডিটিং কখন করব আর আপনাদের পোস্ট কখন করব, ভিডিওই বা কখন করব। অনেকদিন পর ভিডিও করতে পারছি কি মনে হলো যে আজকে একটু করে নিই। খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আপনারা থাকলে আপনারা বুঝতে পারতেন, আমি কাছে আছি বলে আমি বুঝতে পারছি। তো আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন দরদরা ডালগুলো যেগুলো একটু গোটা গোটা ছিল সেগুলো পাকোড়ার উপরে একদম দেখা যাচ্ছে, আলাদা একটা ডিজাইনের মতো হয়ে গেছে। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটে। 3টাই ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা বাড়িতে কেউ তো নেই, আপনাদের তো বললাম আমি বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, বরমশাই ডিউটি গেছে। তো এই যে 3টা, আর বাকিগুলো আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এই যে বাকিগুলো আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, এরকম করে বানিয়ে প্লাস্টিক টিফিন কন্টেনারে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন এরকম থচকে নিয়ে ভেজে খেতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন একটু সস লাগিয়ে খেয়ে দেখি গরম গরম, কারণ এটা গরম গরমই খেতে ভালো, বাইরে বৃষ্টি ওয়েদার। তো আপনারা কাসন দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ওয়েদারে এই পাকোড়া, তারপরে লঙ্কার চপ, এইসব সিঙ্গাড়া, পেঁয়াজা, এইসব খেতে অনেক ভালো লাগে। আর আমরা তো বেঙ্গালোরে বাইরে আছি, তো এইসব পাই না। এই যে বৃষ্টি ওয়েদার, তার মধ্যে গরম গরম বানিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো শেয়ার করবেন আপনারা অবশ্যই। চাইলে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপিটি। যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, শুধু মুসুর ডাল বা ছোলার ডাল দিয়ে করতে হবে তার কোনো মানে না, যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তো চলুন খেয়ে নিই, জিভে জল আসছে। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদেরকে, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।